এবছর আমন মৌসুমে ধান চাল সংগ্রহ কার্যক্রম শেষ হয়েছে গেল মাসে। তবে সরকারের এই কর্মসূচিতে চাল সরবরাহ করেনি খুলনা বিভাগের ৩৭ ভাগের বেশি মিল। অন্যদিকে ধান সংগ্রহ হয়েছে লক্ষ্যমাত্রার মাত্র ১ ভাগ। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। আমন মৌসুমে খুলনা অঞ্চলে এবছর ভালো ফলন হয়েছে বলছে কৃষি অধিদপ্তর। ফলে এই অঞ্চলের হাটবাজারে ধানের বেচাকেনা ছিল ভালো। তাই এই মৌসুমে খুলনা জেলা থেকে আমনের সিদ্ধ চাল ৯,১০৮ টন, আতপ ১,৩৪৯ টন ও ৬,০৩৬ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে খাদ্য অধিদপ্তর। তবে শতভাগ আতপ চাল সংগ্রহ হলেও সিদ্ধ চালের ঘাটতি রয়েছে ২,১৮২ টন, আর ৬,০৩৬ টন ধান সংগ্রহের বিপরীতে সংগ্রহ হয়েছে মাত্র ৩ টন। শতভাগ লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায় মিলারদের অসহযোগিতাকে দুষছেন খাদ্য কর্মকর্তারা। আমাদের চুক্তিযোগ্য মিল হচ্ছে আমাদের ৭৬টি, এর মধ্যে আমাদের ১৩টি মিল এবং হাস্কিং মিল এগুলো আমাদের সঙ্গে চুক্তি করেনি, অর্থাৎ সরকারকে তারা সহযোগিতা করেনি। এই কারণে সরকারের যে নির্দেশনা দিয়েছে যারা চুক্তি করেনি তাদের লাইসেন্স বাতিল এবং এইসব মিলের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। তবে মিলাররা বলছেন সরকারের বেঁধে দেওয়া দাম বাজার দরের থেকে অনেক কম থাকায় লোকসান করে তারা রাষ্ট্রের সহযোগিতা করেছে। ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে বাস্তবতার নিরিখে মূল্য নির্ধারণ করতে হবে। আমদানি নির্ভরতা কমিয়ে কৃষক ও মিলারদের দিতে হবে ভর্তুকি। বাজার মূল্য বেশি, আমার চাউলের মূল্য কম, তাহলে আমি কি করে গভর্নমেন্টকে মাল দেবো? আমার তো থাকতে হবে, থাকলে না আমি দেবো। যদি আমার কিছুই না থাকে তাহলে আমি কিভাবে দেব? এটা অযৌক্তিক। জেলার মতো বিভাগের চিত্রও প্রায় একই। সিদ্ধ চাল সংগ্রহ হয়েছে লক্ষ্যমাত্রার ৮৭ ভাগ আর আতপ ৭০ ভাগ, কিন্তু ধান সংগ্রহ হয়েছে মাত্র ১ ভাগ। সরকারের ধান সংগ্রহ করে থাকে কৃষকের কাছ থেকে। কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করাই মূল উদ্দেশ্য না, সরকারের উদ্দেশ্য থাকে কৃষককে মূল্য সহায়তা দেয়া। তো সেটি পূর্ণভাবেই সাধিত হয়েছে, কারণ কৃষক এবার ধানের পর্যাপ্ত দাম পেয়েছেন। তো যে কারণে সরকারের ধান সংগ্রহের যে উদ্দেশ্য সেটি আসলে সাধিত হয়েছে। খুলনা বিভাগে ১,১৬০টি মিল থাকলেও চুক্তিবদ্ধ হয়ে চাল সরবরাহ না করা ৪৮টি মিল সহ সরবরাহ চুক্তির বাইরে থাকা মোট ৪৩১টি মিলের লাইসেন্স বাতিল সহ বিভিন্ন শাস্তির উদ্যোগ নিয়েছে খাদ্য অধিদপ্তর। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।